আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি মোহাম্মদ রনি, আয়েশা কার ট্রেডিং থেকে। আজকে আপনাদের আমি আপনাদের সামনে যেই গাড়িটি নিয়ে হাজির হয়েছি, গাড়িটি হচ্ছে টয়োটা প্রিমিও 2012 মডেলের একটি গাড়ি। গাড়িটি মডেল 2012, রেজিস্ট্রেশন 2015, সিসি 1500। গাড়িটি অনলি অকটেন ড্রাইভের একটি গাড়ি। যারা একদম ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি ক্রয় করতে চান, পার্সোনাল ইউজের গাড়ি, তাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই উপকারে আসবে। এই ভিডিওতে আমি আপনাদের গাড়িটি সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব। গাড়ির ইঞ্জিন কি কন্ডিশন আছে, গিয়ার কি কন্ডিশন আছে, কি কি অপশন রয়েছে, গাড়ির কি কি অরিজিনাল আছে, সব কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, আমি আপনাদের গাড়ির যে সামনের দিকটা একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা যদি দেখেন যে সামনের যে গাড়ির হেডলাইট, এলইডি হেডলাইট কিন্তু আপনার গাড়িটির সাথে পেয়ে যাবেন। সামনে যে গ্রিল, হেডলাইট সবকিছুই কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল ভাবেই রয়েছে। প্রত্যেকটা জিনিস কিন্তু অরিজিনাল রয়েছে। কারণ গাড়িটা তেলের গাড়ি, যেই ভদ্রলোক ব্যবহার করতো উনি খুব যত্ন সহকারে কিন্তু গাড়িটা ইউজ করতো। গাড়িটিতে পেয়ে যাবেন আপনারা গ্লাস হিট সেন্সর, সামনে পিছনে ডানে বামে সবগুলো গ্লাসই কিন্তু আপনারা অরিজিনাল ভাবেই পেয়ে যাবেন। ভিউয়ার্স, এবার আমি আপনাদের গাড়ির ইঞ্জিনের রুমটা দেখাবো। ভিউয়ার্স, আমি আপনাদের যে ইঞ্জিনটা দেখানোর চেষ্টা করছি। গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে। প্রত্যেকটা সেলাই, প্রত্যেকটা জিনিস কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল ভাবেই রয়েছে। ইঞ্জিনের যে ভিতরে যে ম্যাটটা, একটা গাড়ি যখন রাব ইউজ হবে, আপনারা যদি একটু খেয়াল করেন দেখতে পাবেন যে সেলাইগুলো জাপান থেকে যে সেলাইগুলো আসে গাড়ির সাথে, একটা গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হবে তখন কিন্তু যেই সেলাইগুলো কিন্তু থাকবে না। কারণ বাংলাদেশে যতই কাজ করা হোক, অরিজিনাল যে একটা শেপ, ওই শেপটা কিন্তু বাংলাদেশে কোনো মিস্ত্রি বা কোনো কেউই কিন্তু দিতে পারবে না। বোঝা যাবে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রত্যেকটা সেলাই, প্রত্যেকটা পার্ট, সামনের যে মার্সেল রয়েছে, সবকিছুই কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে। কারণ একটা তেলের গাড়ি আপনি যেখান থেকে নেন না কেন, তেলের গাড়িগুলো কিন্তু সবসময় ফ্রেশ হয়ে থাকে। ইঞ্জিনের যে চারটা মাউন্টেন, প্রত্যেকটা জিনিস কিন্তু এখন পর্যন্ত ফ্রেশ রয়েছে। আশা করি আপনি যখন গাড়িটি নেবেন, আপনার কোনো প্রকার কোনো কাজ কিন্তু গাড়িটিতে করতে হবে না। গাড়িটি মাইলেজ কিন্তু একদম সীমিত মাইলেজ। তেলের গাড়ি জাপান বাংলাদেশ মিলিয়ে গাড়িটি মাত্র 73,000 কিলোমিটার গাড়িটি রান করা হয়েছে। এবার আমি আপনাদের গাড়ির যে ইন্টেরিয়রটা দেখানোর চেষ্টা করব। আমি এবার আপনাদের গাড়ির যে ইন্টেরিয়রটা দেখানোর চেষ্টা করছি। আপনারা যদি দেখেন, গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু রয়েছে। যেই ভদ্রলোক গাড়িটা ব্যবহার করছে, উনি কিন্তু কখনো যে ফ্লোর ম্যাট কিন্তু গাড়িটিতে কখনোই উনি ব্যবহার করেনি। কারণ ওনার গাড়িটা একদম সীমিত, একদম অল্প রান করতে কিন্তু প্রতিদিন দেখা যায় 20 কিলো, 50 কিলো বা সর্বোচ্চ 60-70 কিলো এভারেজ প্রতি সপ্তাহে যদি হিসাব করতাম। ওনার ভাষ্যমতে যেটা উনি বলেছে, হয়তো সপ্তাহে ওনার গাড়ি 150 বা 200 কিলোমিটার প্রতি সপ্তাহে উনি রান করতো। আপনারা গাড়িটির সাথে যেই জিনিসগুলো পাবেন মাল্টিমিডিয়া ক্রুজ কন্ট্রোল কিন্তু আপনারা পেয়ে যাবেন। পুশ স্টার্টের একটি গাড়ি কিন্তু আপনার এখানে কাপ হোল্ডার পেয়ে যাবেন মানি ব্যাগ, মোবাইল রাখার জন্য কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু গাড়ির কাজের। আপনি এখানে যে হিটার থাকে, আপনার মোবাইল চার্জার পোর্ট সব কিন্তু পেয়ে যাবেন। কাপ হোল্ডার পেয়ে যান আপনারা। গাড়িটার যে ভিতরে ইন্টেরিয়রটা খুবই ফ্রেশ কন্ডিশনে কিন্তু এখন পর্যন্ত রয়েছে। এসির যে নুবগুলো সবগুলোই কিন্তু এখন ফ্রেশ কন্ডিশন রয়েছে। আর গাড়ির সাথে কিন্তু এখন পর্যন্ত আপনারা অরিজিনাল যে ডিভিডিটা জাপান থেকে আসছে, ওটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর গাড়ির যে ভিতরে যে লেগ স্পেসটা, আর প্রিমিও গাড়ির কথা কি বলবো আপনারা সবাই হয়তো জানেন, প্রিমিও গাড়ির সাসপেনশন সকেট নাম্বার খুবই স্মুথ, কোনো ঝাঁকি টাকি খুবই কম লাগে কিন্তু। আর অনেক লেগ স্পেস কিন্তু গাড়িটির ভিতরে। ফুললি বিস্কিট কালার একটি গাড়ি, জি প্যাকেজের। আমি আপনাদের গাড়ির যে পিছনের দিকটা দেখানোর চেষ্টা করছি। আপনারা যদি খেয়াল করে দেখতে পাবেন, গাড়িটির সামনে পিছনে ডানে বামে কোথাও কিন্তু কোনো একটা স্ক্র্যাচ কিন্তু আপনারা গাড়িটিতে পাবেন না। গাড়িটি কিন্তু রেড ওয়াইন কালারের একটি গাড়ি। সামনে পিছনে বাম্পার, সিট কভার সবকিছুই কিন্তু গাড়িটিতে করা রয়েছে। আশা করি আপনাকে নেওয়ার পরে কোনো প্রকার কোনো কাজ বা কোনো কিছুই কিন্তু করতে হবে না। সামনের যে পিছনের যে গ্লাসটা কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল ভাবেই রয়েছে। গাড়িটি কিন্তু 4.5 গ্রেডের একটি গাড়ি। আপনারা সামনে পিছনে সবগুলো জিনিসই কিন্তু আপনারা অরিজিনাল পেয়ে যাবেন। ভিউয়ার্স, আমি আপনাদের পিছনের দিকটা দেখানোর চেষ্টা করছি। গাড়িটি কিন্তু একদম ফ্রেশ কোনি রয়েছে, অরিজিনাল একদম তেলের গাড়ি। স্পেয়ার চাকাটাও কিন্তু একদম নতুনের মতোই রয়েছে। আপনি যখন সরাসরি আমাদের শোরুমে আসবেন, গাড়িটি সরাসরি দেখবেন, টেস্ট ড্রাইভ দিবেন, আশা করি আপনার কাছে গাড়িটি ভালো লাগবে। কেননা গাড়িটি ভালো না লাগার মতো কিছুই কিন্তু নেই। প্রত্যেকটা যে পিছনের যে প্রত্যেকটা পার্ট কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল ভাবে রয়েছে। কোনো অ্যাক্সিডেন্টের কোনো ইস্যু নেই কিন্তু গাড়িটার ভিতরে। আপনি চাইলে আমার এই গাড়িটা কিন্তু আপনি না বলেন, রহিমা ফ্রোজা বলেন, ভেহিকেল সলিউশন বলেন, যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি আমার এই গাড়িটি অ্যানালাইজ করে নিতে পারবেন। আমি এই ভিডিওতে আপনাদের গাড়িটি সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করলাম। এই গাড়ি সম্পর্কে যদি আরো কোনো তথ্য আপনার জানার থাকে, ভিডিওর নিচে যেই নাম্বারটি রয়েছে সেই নাম্বারে কিন্তু আপনি চাইলেও যোগাযোগ করতে পারেন। আর গাড়িটি সরাসরি দেখতে হলে
চলে আসতে হবে আমাদের শোরুমে। আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা দিয়াবাড়ি 12 নম্বর সেক্টর, খালপার ব্রিজ পার হয়ে 200 গজ সামনে হাতের বামে। শোরুমের নাম হচ্ছে আয়েশা কার ট্রেডিং। এই গাড়িটা আমরা আমাদের আস্তিক মূল্য দিয়েছি 26,20,000 টাকা। আপনি যখন সরাসরি আমাদের শোরুমে আসবেন, গাড়িটি সরাসরি দেখবেন, দেন আলোচনার মাধ্যমে এখান থেকে কিছু কমিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাকে।